গুরুদেব, আজ সরস্বতী পূজা। সবাই কলম, বই, খাতা পুজো করছে, কিন্তু আমার মনে একটাই প্রশ্ন, কলম ধরার আগে কি সত্যিই শ্রীকৃষ্ণ কিছু বলেছিলেন? বিদ্যার দেবী তো সরস্বতী মা, তাহলে কৃষ্ণের কথা এখানে কেন এত গুরুত্বপূর্ণ? তোমার প্রশ্নেই বিদ্যার সূচনা হয়েছে বৎসে। কারণ গীতা বলে, প্রশ্ন না থাকলে জ্ঞান জাগে না। শ্রীকৃষ্ণ সরাসরি কলম ধরো বলেননি, কিন্তু কলম ধরার আগের যে চেতনা, যে মানসিকতা, যে শুদ্ধতা, সেটাই তিনি গীতার মাধ্যমে মানবজাতিকে শিখিয়ে গেছেন। সরস্বতী পূজা মানে শুধু বইয়ে ফুল দেওয়া নয়, কলমের আগায় সত্য বসানো, আর সেই সত্যের প্রথম শিক্ষা শ্রীকৃষ্ণ দিয়েছিলেন। গুরুদেব, গীতা তো যুদ্ধক্ষেত্রে বলা হয়েছিল, সেখানে কলম, লেখা, পড়াশোনার কথা কোথায়? বাহ্যিকভাবে দেখলে যুদ্ধক্ষেত্র, কিন্তু আসলে গীতা হল মানব মনের শ্রেণীকক্ষ। সেখানে কলম নেই, কিন্তু চিন্তা আছে, খাতা নেই, কিন্তু চেতনা আছে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনা। এই এক লাইনেই কলম ধরার আগের সবচেয়ে বড় শিক্ষা লুকিয়ে আছে। তিনি বোঝালেন, লেখো ফলের লোভে নয়, কর্তব্যবোধে, পড়ো নম্বরের আশায় নয়, আত্মগঠনের জন্য। তাহলে গুরুদেব, কলম ধরার আগে কি ভাবতে হবে? গীতা বলে, কলম ধরার আগে ভাবতে হবে তুমি কেন লিখছ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, নিজের স্বভাব অনুযায়ী কর্ম করাই শ্রেষ্ঠ। লেখাপড়াও একটি কর্ম। যদি লেখো কেবল অহংকার বাড়ানোর জন্য, তবে সেই কলম অশুদ্ধ। যদি লেখো অন্যকে হারানোর জন্য, তবে সেই বিদ্যা অন্ধ। কিন্তু যদি লেখো নিজেকে শুদ্ধ করার জন্য, সমাজকে আলো দেখানোর জন্য, তবে সেই কলমেই সরস্বতী বাস করেন। গুরুদেব, আজকাল অনেক পড়াশোনা করেও মানুষ অমানবিক হয়ে যাচ্ছে, গীতা কি এর কোনো উত্তর দেয়? এটাই গীতার সবচেয়ে গভীর সতর্কবার্তা। শ্রীকৃষ্ণ বলেছিলেন, জ্ঞান যদি বিনয় না আনে, তবে সে জ্ঞান নয়, অহংকার। বিদ্যা যদি করুণা না শেখায়, তবে সে বিদ্যা অন্ধকার। সরস্বতী পূজার দিনে কলম থামিয়ে এই প্রশ্নটা নিজেকে করতে হয়, আমার বিদ্যা কি আমাকে নম্র করেছে, না কঠোর করেছে? গুরুদেব, তাহলে কি সরস্বতী পূজার আগে গীতার কথা মনে করা উচিত? অবশ্যই। সরস্বতী জ্ঞানের দেবী, আর কৃষ্ণ জ্ঞানের পরিপূর্ণ রূপ। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আমি সকল বিদ্যার মধ্যে আত্মবিদ্যা। অর্থাৎ যে বিদ্যা মানুষকে নিজের ভেতর তাকাতে শেখায় না, সে বিদ্যা অসম্পূর্ণ। কলম ধরার আগে যদি তুমি নিজের মনকে না চেনো, তবে সেই লেখা কেবল শব্দ হবে, সত্য হবে না। গুরুদেব, ছাত্রছাত্রীরা পড়াশোনার সময় হতাশ হয়ে পড়ে, তখন গীতা কি বলে? গীতা বলে, হতাশা আসে তখনই যখন আমরা ফলকে আঁকড়ে ধরি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ফল তোমার হাতে নেই, কর্ম তোমার হাতে। কলম ধরার আগে এই কথাটা মনে রাখলে পড়াশোনার চাপ কমে যায়। পরীক্ষা তখন ভয় নয়, সাধনা হয়ে ওঠে। গুরুদেব, আজকের দিনে অনেকেই জ্ঞানকে ব্যবসা বানাচ্ছে, এতে কি সরস্বতী রুষ্ট হন? সরস্বতী কখনো রুষ্ট হন না, তিনি নীরবে সরে যান। গীতা বলে, যেখানে লোভ, সেখানে জ্ঞান স্থায়ী হয় না। শ্রীকৃষ্ণ শিক্ষা দিয়েছিলেন সত্য জ্ঞান দান করার জন্য, প্রদর্শনের জন্য নয়। কলম যখন কেবল টাকার হিসেব লেখে, তখন সে কলমে আর দেবীর স্পর্শ থাকে না। গুরুদেব, তাহলে কলম ধরার আগে শ্রীকৃষ্ণের সেই মূল কথা কি ছিল, এক কথায় বললে? এক কথায় বললে, শুদ্ধ চেতনা। শ্রীকৃষ্ণ বলেছিলেন, মনই মানুষের বন্ধু, মনই মানুষের শত্রু। কলম ধরার আগে মনকে বন্ধু বানাও। ঈর্ষা, অহংকার, ভয় এইগুলো নামিয়ে রেখে কলম ধরো, তবেই লেখায় প্রাণ আসবে। গুরুদেব, আমি আজ সরস্বতী পূজায় কি সংকল্প নেব? গীতার আলোকে এই সংকল্প নাও, আমি যা শিখব তা দিয়ে কাউকে ছোট করব না। আমি যা লিখব তা দিয়ে কাউকে আঘাত করব না। আমার বিদ্যা দিয়ে আমি নিজেকে শুদ্ধ করব। এই সংকল্পই শ্রীকৃষ্ণের বাণী, এই সংকল্পই সরস্বতীর পূজা। গুরুদেব, আপনার কথা শুনে মনে হচ্ছে কলম আর অস্ত্রের মধ্যে খুব একটা তফাৎ নেই। খুব গভীর কথা বলেছ। গীতায় অস্ত্র দিয়ে যুদ্ধ শেখানো হয়নি, চেতনা দিয়ে যুদ্ধ শেখানো হয়েছে। কলম ও অস্ত্র, এটি সত্য রক্ষা করতে পারে, আবার মিথ্যা ছড়াতেও পারে। তাই শ্রীকৃষ্ণ কলম ধরার আগে মন ধরতে বলেছিলেন। গুরুদেব, শেষ প্রশ্ন, আজকের দিনে শ্রীকৃষ্ণ থাকলে ছাত্রদের কি বলতেন? তিনি বলতেন, পড়াশোনা করো, কিন্তু মানুষ হতে ভুলে যেও না। লেখো, কিন্তু হৃদয় শুকিয়ে ফেলো না। জ্ঞান অর্জন করো, কিন্তু বিনয় হারিও না। কারণ যে বিদ্যা মানুষকে মানুষ বানায় না, সে বিদ্যা অশুভ। এই কথাই গীতার সার, এই কথাই সরস্বতী পূজার প্রকৃত পূজা। গুরুদেব, আপনি বলেছিলেন কলম ধরার আগে মন ধরতে হয়। আজ আমি সেই মনটাকে নিয়ে আবার প্রশ্ন করতে এসেছি, কারণ পড়তে বসলে মন পালিয়ে যায়,
লিখতে বসলে ভয় আসে আর পরীক্ষার আগে মনে হয় আমি কিছুই জানি না। গীতা কি এই ভয়েরও কথা বলেছে? গীতা মানুষের ভেতরের প্রতিটি কম্পনের কথা বলেছে বৎসে। শ্রীকৃষ্ণ বলেছেন, ভয় আসে আসক্তি থেকে। তুমি যখন ভাবো আমি যদি না পারি তবে আমি শেষ, তখনই ভয় জন্মায়। কিন্তু কলম ধরার আগে যদি মনে করো আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব, তখন ভয় গলে যায়। সরস্বতী পূজার দিন তাই প্রথমে ভয়কে নামিয়ে রেখে কলম তুলতে হয়। গুরুদেব, আজকাল অনেকেই বলে পড়াশোনা করে কি হবে, চাকরি নেই, ভবিষ্যৎ অন্ধকার। এই কথাগুলো শুনে মন ভেঙে যায়। শ্রীকৃষ্ণ হলে কি বলতেন? তিনি বলতেন, ভবিষ্যৎ নিয়ে শোক করো না, বর্তমানকে শুদ্ধ করো। গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন, অতীতের জন্য অনুশোচনা আর ভবিষ্যতের জন্য ভয়, এই দুই অজ্ঞান। কলম ধরার আগে এই অজ্ঞান ঝেড়ে ফেলতে হয়। পড়াশোনা মানে কেবল চাকরি নয়, পড়াশোনা মানে নিজের ভিত শক্ত করা। ভিত শক্ত হলে ভবিষ্যৎ নিজেই পথ খুঁজে নেয়। গুরুদেব, তাহলে যারা কম নম্বর পায় তারা কি অযোগ্য? গীতা কখনো নম্বর দিয়ে মানুষ মাপেনি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেননি তুমি কতটা জিতবে, তিনি বলেছেন তুমি কতটা সৎভাবে লড়বে। কলম ধরার আগে এই কথাটা মনে রাখলে নম্বর আর ভাঙতে পারে না। কম নম্বর ব্যর্থতা নয়, বরং শেখার একটি ধাপ। গুরুদেব, আপনি বারবার শুদ্ধটার কথা বলছেন। শুদ্ধটা বলতে ঠিক কি বোঝাচ্ছেন? শুদ্ধতা মানে বাহ্যিক পবিত্রতা নয়, মানসিক স্বচ্ছতা। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মন লোভ, হিংসা, অহংকারে ভরা, সে মন জ্ঞান ধারণ করতে পারে না। কলম ধরার আগে তাই নিজেকে প্রশ্ন করতে হয়, আমি কি কাউকে ছাড়িয়ে যেতে চাই, না নিজেকে ছাড়িয়ে যেতে চাই? এই প্রশ্নের উত্তরেই শুদ্ধতা লুকিয়ে আছে। গুরুদেব, সরস্বতী পূজায় ছোট বাচ্চাদের হাতে খড়ি দেওয়া হয়, এর আধ্যাত্মিক মানে কি? হাতেখড়ি মানে কেবল প্রথম অক্ষর লেখা নয়, এটি প্রথম সংকল্প। শ্রীকৃষ্ণের গীতা অনুযায়ী জীবনের প্রথম শিক্ষাই হওয়া উচিত, আমি সত্যের পথে চলব। সেই সত্য যদি প্রথম অক্ষরে না আসে তবে পরের বিদ্যা পথ হারায়। তাই হাতেখড়ির সময় কলমের সঙ্গে মনকেও শুদ্ধ করা হয়। গুরুদেব, আজকাল অনেকেই জ্ঞান ব্যবহার করে মানুষকে অপমান করে, তারা কি সত্যিই জ্ঞানী? না বৎসে, গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যার মধ্যে দয়া নেই তার মধ্যে জ্ঞান পূর্ণ হয়নি। যে বিদ্যা অন্যকে ছোট করে সে বিদ্যা আসলে অর্ধেক। কলম যদি ঘায়েল করার জন্য ওঠে তবে সে কলম অস্ত্র হয়ে যায়, বিদ্যার বাহন থাকে না। গুরুদেব, আপনি বলছেন কলমও অস্ত্র, তাহলে কি লিখতে ভয় পাওয়া উচিত? ভয় নয়, দায়িত্ববোধ থাকা উচিত। শ্রীকৃষ্ণ অস্ত্র ধরতেও শিখিয়েছেন, আবার সংযমও শিখিয়েছেন। কলম ধরার আগে তাই মনে করতে হয়, আমার লেখা কি কাউকে আলো দেবে না অন্ধকার বাড়াবে? এই বোধ থাকলে কলম কখনো পাপী হয় না। গুরুদেব, শেষ পর্যন্ত পড়াশোনার আসল উদ্দেশ্য কি? গীতা কি বলে? গীতা বলে আত্মোন্নতি। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ নিজের দ্বারাই উন্নত হয়, নিজের দ্বারাই পতিত হয়। বিদ্যা সেই সিঁড়ি যা মানুষকে নিজের ভেতরের শ্রেষ্ঠ রূপে পৌঁছাতে সাহায্য করে। কলম সেই সিঁড়ির প্রথম ধাপ। গুরুদেব, আজ সরস্বতী পূজার শেষে আমি কি নিয়ে বাড়ি ফিরব? প্রসাদ তো সবাই পায়। তুমি প্রসাদের সঙ্গে একটি সিদ্ধান্ত নিয়ে ফিরবে। সিদ্ধান্ত, আমি পড়ব ঈর্ষা ছাড়া, লিখব ভয় ছাড়া, শিখব অহংকার ছাড়া। এই সিদ্ধান্তই শ্রীকৃষ্ণের বাণী, এই সিদ্ধান্তই সরস্বতীর আশীর্বাদ। গুরুদেব, আজ মনে হচ্ছে কলম হাতে নেওয়া আর পূজা করা একই জিনিস। ঠিক তাই, গীতার ভাষায় বললে যে কর্ম নিষ্ঠার সঙ্গে করা হয় সেটাই পূজা। কলম ধরো নিষ্ঠার সঙ্গে, মন রাখো শুদ্ধ, উদ্দেশ্য রাখো মানবিক। এই তিন মিললেই কলম পূজার বস্তু হয়ে ওঠে। গুরুদেব, আপনার কথা শুনে আজ আমার পড়ার টেবিলটা মন্দির মনে হচ্ছে। সেটাই তো গীতার শিক্ষা। শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রকে আশ্রম বানিয়েছিলেন, আর তুমি পড়ার টেবিলকে মন্দির বানাতে পারো। জায়গা পবিত্র হয় চেতনা দিয়ে। গুরুদেব, তাহলে এই সরস্বতী পূজায় শ্রীকৃষ্ণের শেষ বাণী কি ধরে রাখব? মনে রেখো বৎসে, কলম ধরার আগে নিজেকে ধরো, লেখার আগে মনকে শুদ্ধ করো, পড়ার আগে অহংকার নামাও। এই তিনটে কথাই শ্রীকৃষ্ণের নীরব বাণী। এই তিনটেই সরস্বতী পূজার পরম মন্ত্র। আজ এখানেই এই অধ্যায়ের সমাপ্তি, কিন্তু তোমার বিদ্যার যাত্রা আজ থেকেই শুরু।